ভারতে 8,70,000 ওয়াকফ সম্পত্তি, কিন্তু এই সম্পদ গরিব মুসলিমদের কাছে পৌঁছায় না কেন? ভারতের সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে তুমুল বিতর্ক চলছে। সরকার বলছে এটি গরিব মুসলিমদের জন্য ভালো, কিন্তু বিরোধীরা বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বিল আসলে ভালো নাকি খারাপ। প্রথমে আলোচনা করি ওয়াকফ বিল কি। ওয়াকফ হলো ইসলামিক আইনে একটি দান ব্যবস্থা, যেখানে সম্পত্তি, মসজিদ, স্কুল বা দারিদ্র্যের সাহায্যে স্থায়ীভাবে উৎসর্গ করা। ভারতে প্রায় 8.7 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে, যা দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিকানা। এই সম্পত্তি ব্যবস্থাপনায় অস্বচ্ছতা, জমি দখল ও মামলা বেড়ে যাওয়ায় সরকার নতুন বিল এনেছে। এই বিলের ভালো দিক হলো স্বচ্ছতা বাড়ানো। ওয়াকফ সম্পত্তি এখন ডিজিটাল সিস্টেমে ট্র্যাক করা যাবে, দুর্নীতি কমবে, সিএজি অডিট হবে, টাকা গরিবদের কাজে লাগবে। মহিলা ও দারিদ্র্যের সুবিধা, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য আইনি সহায়তা ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওয়াকফের আয় থেকে মেডিকেল, শিক্ষা ও বাসস্থান প্রকল্প চালু হবে। সরকারি জমিরা, আগে সেকশন 40 এর অপব্যবহারে ব্যক্তিগত জমিও ওয়াকফ বলে দাবি করা হতো, এখন তা বন্ধ হবে। এই বিলের খারাপ দিকগুলি হলো মুসলিম স্নাতশাসন কমছে। নন মুসলিম সদস্য 2 জন ওয়াকফ বোর্ডে যোগ দেবেন, যা অনেকের মতে ইসলামিক আইনের লঙ্ঘন। ওয়াকফ বা ইজার বাতিল। যেসব জমি ঐতিহ্যবাহীভাবে ওয়াকফ হিসাবে ব্যবহার হতো, সেগুলো এখন শুধু ডকুমেন্ট দেখেই স্বীকৃতি পাবে। সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে। জমি বিরোধের সিদ্ধান্ত এখন জেলা কালেক্টর নেবেন। ওয়াকফ ট্রাইব্যুনালের ক্ষমতা কমেছে। বিরোধীরা বলছেন এটি একটি হিন্দু এজেন্ডা, আইনি সমস্যা। এখনো পর্যন্ত 65টি পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। বিলটি সংশোধন বিরোধী কিনা তা বিচারাধীন। রাজনৈতিক প্রতিক্রিয়া, বিজেপি বলছে এটি গরিব মুসলিমদের উন্নতির জন্য ঐতিহাসিক বিল। কংগ্রেস ও অপোজিশন বলছে এটি মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। সর্বশেষে একটা কথাই বলবো, ওয়াকফ বিলের ভালো দিক হলো এটি দুর্নীতি কমাবে ও গরিবদের সাহায্য করবে, কিন্তু খারাপ দিক হলো এটি মুসলিম সম্প্রদায়ের স্বাধীনতা কমছে এবং সরকারি হস্তক্ষেপ বাড়ছে। এখন প্রশ্ন, আপনি কি মনে করেন এই বিল ভালো নাকি খারাপ? কমেন্টে জানান।